الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر আর মনে কিছু হইতে পারে কত আশা দিন আপনারা কি এই ধরনের ছেলেদের জন্য আমরা দোয়া করতে চাই না? তাহলে এখানে আমি চাচ্ছিলাম ওনাকে ওনার নাচ পরিবেশন করার জন্য আহ্বান করছি।
আলোচনা রাখবেন 7 বছরের শিশু বক্তা, 7 বছরের শিশু বক্তা কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ নারায়ণগঞ্জ। হুজুরকে হুজুরের আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
সবাই চুপচাপ করে বসে যাবে। শীতের মধ্যে শিশু বাচ্চার ওয়াজ শুনেছিলি অনেক কষ্ট করে। এই কষ্টের বিনিময় আমি আল্লাহ তোর সব জীবনের গুণাগুলি মাফ করে দিলাম। একটু কষ্ট করে বসে দেন, আবার দাঁড়ানো একটু বসে জায়গা নাই। কষ্ট দেওয়া ভালো, যেটা মানে কারো মানে কি কষ্ট দেওয়া ভালো? হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে হক্কানি আলেমের সামনে কথা বলবো, আপনারা বোঝার চেষ্টা করুন। Please sit down. I shall do for to speak. You will try to understand with me. বন্ধুরা, আমি যখন ওয়াজ মাহফিলে যাই, কিছু কিছু লোকেরা আমাকে নিয়ে কঠিন চিন্তা করে, বলে কি লেখাপড়া ভাত দিয়ে খালি ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলো তো, আমি কি লেখাপড়া করি বা লেখাপড়া করি না? এটা যদি জানতে চান তাহলে আমার এলাকায় যান, আমার বাড়িতে যান, আমার মাদ্রাসায় যান, গিয়ে জিজ্ঞেস করেন আমি কি লেখাপড়া করি বা লেখাপড়া করি না। কারো ব্যাপারে না জেনে না শুনে মন্তব্য করাটা ঠিক নয়। বন্ধুরা, আমি বক্তৃতায় বলে থাকি ঈদের চাঁদ উঠেছে, সকল ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে ঈদের চাঁদকে সালাম করতে দিল। পাখিদের ভিতরে ছিল পায়খানা করতে বসলো, ওর ভিতরে হিংসা ঢুকে গেল, একটু অহংকার ঢুকে গেল। আরে আমার আগে চাঁদকে সালাম করতেছে, ওই ছেলেটা ভালোভাবে পানি খরচ না করে পাট ক্ষেতের ভিতর থেকে খরগোশের মতো লাফ দিয়ে দিয়ে চাঁদকে সালাম করতেছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। যারা সালাম করছিল তাদেরকে বলতেছে, ওই তোরা যে সালাম করলি কোনো বন্ধু বান্ধব পাইনি? বলে না, কোনো বন্ধু বান্ধব পাইনি। যারা আগে সালাম করছিল তাদের তুই বলে না, একটু আগে যে তুমি পাট ক্ষেতের ভিতরে পায়খানা করলা, ভালোভাবে হাত দিতে দেখি তো তোমার হাতটা, হাতের দিকে তাকিয়ে দেখে পায়খানা দিয়ে ভর্তি। যারা আগে সালাম করছিল তারা বলতেছে, না জেনে না শুনে ভালোভাবে পানি খরচ না করে চাঁদের ভিতরে কলঙ্ক ফিট করে দাও। যা, আমাদের মাঝে কিছু কিছু লোক আছে স্ত্রীর খবর রাখে না, মেয়ের খবর রাখে না, ছেলের খবর রাখে না, এবং নিজের খবর রাখে না। তিনি আরেকজন সন্তানকে নিয়ে মন্তব্য করে, নিজের চরকায় তেল দেয়, নিজের ভাত খায়া আরেকজনের চরকায় তেল দিতে দেয় না। বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম কি? ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। The religion before Allah is Islam. Islam আল্লাহর একটি মনোনীত ধর্ম।
বাংলাদেশে অধিকাংশ ঘরে ঘরে টেলিভিশন আছে। বন্ধুরা, সে অনুষ্ঠানে আমার মতো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গান পরিবেশন করেছিল, নৃত্য পরিবেশন করেছিল। তাদের গানের উপরে মুগ্ধ হয়ে এদেশে বড় বড় কোম্পানিরা, বড় বড় টাকাওয়ালারা লক্ষ লক্ষ টাকা উপহার দিয়েছিল আর বলেছিল, তোমরা লেখাপড়া শিখে অনেক বড় শিল্প হতে পারো, আমরা বড় করি। বন্ধুরা, দেখলেন টাকাওয়ালারা দোয়া করছে অনেক বড় শিল্প হয়ে যাবে। দেখলেন টাকাওয়ালারা দোয়া করছে অনেক বড় শিল্প হয়ে যাবে। শিল্প হইয়া টাকাওয়ালাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একবারে জাহান্নামে ঢুকে যাবে। তখন বুঝবে টাকাওয়ালাকে দোয়ার কতটুকু দাম। ঠিক না? নাউযুবিল্লাহ। ঘুরে ঘুরে অনেক প্রোগ্রাম করলাম, আজও পর্যন্ত একটা কোম্পানি পাইলাম না। ওবায়দুল্লাহ, হে ওবায়দুল্লাহ, তুই তো একজন স্টুডেন্ট, যা আমি তোমাকে প্রতি মাসে 1000 2000 করে টাকা দেব, তুমি লেখাপড়া শিখে অনেক বড় আলেম হয়ে আমার জন্য দান করে দোয়া করবে। কই পাইলাম না তো। এগুলো কই থাকে? এগুলো কোন প্রোগ্রামে থাকে? গানের লোকেরা পায়, আমরা পাই না। আমরা আজকে আমরা ঘুরছি গানের পিছনে, বাদ্যের পিছনে, চিরমার পিছনে, যন্ত্রের পিছনে, নাটকের পিছনে। দুঃখ লাগে আজকে আমরা রাস্তায় বসে বসে গানের ভয় করি, নাটকের ভয় করি, চিত্রালি বিচিত্রা কিনে কিনে পড়ি। এইগুলো পড়ে পড়ে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করি। যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, সে আল্লাহ কোরআন পড়ব, যে নবী উম্মত আমরা, সেই নবী একটা হাদিস শিখবো। এটা সময় তো পাই না। শয়তানের কাম করতে গেলে সময় পাই, আল্লাহর কাম করতে গেলে আমরা যাতে ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম মেনে চলতে পারি, নবীর তরিকা মেনে চলতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা প্রত্যেকে আমার প্রশ্নের জবাব দিবেন। আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুর কথা বলতে আসতে শত্রুর কথা বলতে আসতে আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম। রাতবেলা আমি ঘুমাইতেছি, তখন শুনি পার্শ্ববর্তী বাড়িতে ডাকাত আসলো। বাড়ির লোকজন যত চেয়ার পেয়ে গেল, বলতেছি ডাকাত আসছে রে, ডাকাত আসছে, ডাকাত আসছে রে, ডাকাত আসছে। সবাই লাঠি দাও এগুলো নিয়ে বাইরে গেছে। ডাক কয় সবাইকে চেয়ার পেয়ে গেল, বুস্তা কাপড় এগুলো পারে ডাক দিল দৌড়। আগে আমার জীবন বাঁচাই। আর যদি আস্তে আস্তে বলতে ডাকাত আসছে রে, ডাকাত আসছে, তাহলে ডাক কিন্তু কি আস্তে আস্তে করতেছে, কেউ তো হুড়মুড় পেলে ডাকের গলি যায়। আমি আবার বলবো, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমার একটা বাস্তব ঘটনা শুনুন। ওই তো কিছুদিন আগে সেনাবাজির পর আমরা ভীষণ ঘুম হচ্ছিল। তখন আমি আমার আম্মাকে বলি, আম্মু আমার তো ভীষণ ঘুম হচ্ছে।
চাই বেশি বেশি করি আমার সাথে বলি আউযু বিল্লাহি শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলা পড়ে এখন আমি ঘুমাই এখন আমার কাছে শয়তান আসে না আমি বিছানায় প্রস্রাব করি না এগুলো আপনারা পড়বেন এগুলো যদি না পড়েন তাহলে শয়তান আসিয়া আমার মতো আপনাকে সিস্টেমে প্রস্রাব করে দেবে তখন বুঝবেন না শীতের দিন যে কত আরাম বন্ধুরা বন্ধুরা কোরআন শরীফ কার ভাষা জানেন কার ভাষা সেই কোরআনে কোন ভুল আছে কোন সন্দেহ আছে আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষ যা কিছু সৃষ্টি করেছে এবং যা কিছু সৃষ্টি করবে এটার মধ্যে একটা একটা ভুল হতে পারে একটা না একটা সন্দেহ হতে পারে কিন্তু আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ফিহি কুরআন ওয়াসিফ This is the book. It is guided surah. It out divert to the soul. Fear of God. আল্লাহ বলেছেন আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই হে মানুষ সেই কোরআন শিক্ষা করার দরকার আছে কিনা বলেন যারা বলেন আছে কিনা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি উন্নতি হতে পারবে না Education is the backbone of nation. শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি উন্নতি হতে পারবে না মার মুখে শুনেছি বাবার মুখে শুনেছি আগে জামানায় ছেলেরা মেয়েরা ঘুম থেকে উঠে প্রথমে আমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করত ঠিক কি না বলেন এখন আমরা কি করি ঘুম থেকে উঠে বাংলা আর ইংলিশ পড়ি আরে মিয়া মুখ তো টাইমই পাই না যে ঘরে মুসলমান কোরআন থেকে দূরে চলে যায় যে ঘরের মুসলমান নামাজ থেকে দূরে চলে যায় সে ঘরে শান্তি কি করে আসবে কি করে শান্তি আসবে আমি তো এই কথা বলি নাই বাংলা পড়বেন না ইংলিশ পড়বেন না সমাজ পড়বেন না বিজ্ঞান পড়বেন না সবকিছু পড়বেন প্রথমেই আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমি তো এই কথা বলি নাই বাংলা পড়বেন না ইংলিশ পড়বেন না সমাজ পড়বেন না বিজ্ঞান পড়বেন না সব কিছু পড়বেন তবে আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রত্যেক মুসলমানের জন্য ইলমের শিক্ষা করা ফরজ আল্লাহ রাসূল আরো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং অন্যকে শিক্ষা দেন সে সম্মানী ব্যক্তি আমাদের ঘরে আসলে আমাদের ছেলেদেরকে পড়াইতে আসলে আমরা কতটুকু সম্মান করি এটা কি বলবো যারা বলেন বলবো পিটপিটা করতে যারা বলেন বলবো
সামনে দিন। আচ্ছা কোন তো জোয়ার হুজুরকে তো কষ্ট করে গাইবো, পুরো হুজুর কি অবস্থা করবো? ওইটা দেখতে থাকুন। আর যদি আমাদের ঘরে গানের মাস্টার আসে, ইংলিশ মাস্টার আসে, তাহলে আমরা আপেল কেটে দিই, কমলা দিই, আঙ্গুর ফল দিই, আপেল দিই, আর বলি সারবো। আমার মাইয়া ধরে, আমার পোলা ধরে এমন সুন্দর করে গান শিখাইবে, যে গান শিখাইবে আপনারে, আমারে, আমার পোলা রে, মাইয়া রে জাহান্নাম চাইনা করে লয়েছে। শিক্ষা দেব নাউজুবিল্লাহ। আমি বলবো আগামীকাল সকাল থেকে এদেশের ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত চালু করে দেন। খোদার কসম এদেশে আবার শান্তি ফিরে আসবে। খোদার কসম এদেশে আবার শান্তি ফিরে আসবে। আজকে সে কোরআন অপবাদিত, উপেক্ষিত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। সে কোরআন আমাদেরকে সঠিক সুন্দরভাবে পড়তে পারি। সবাই বলুন আল্লাহুম্মা। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. شباب مشاهد أقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এক মিনিট, সূরা হাশর শেষ কিনা? যে ব্যক্তি ফজরের নামাজের পর একবার তেলাওয়াত করবে, তার জন্য ৭০,০০০ ফেরেশতারা সারা দিন তার মাগফিরাতের জন্য দোয়া করবে। আর যারা বলে সুবহানাল্লাহ, আর যে ব্যক্তি মাগরিবের নামাজের পর একবার তেলাওয়াত করবে, তার জন্য
বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলই মানিল তাহাদের প্রভুকে। কে বলে মানুষ শুধু যে বেহুশ, মানিল না তাহারা আল্লাহকে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ বলেছেন, আমার প্রিয় বান্দা-বান্দী আমার নিয়ামত পাইয়া এবং আমার নিয়ামত খাইয়া নিয়ামতে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাস করে শোনায় দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত শুকর আদায় না করে, তাহলে আমি আল্লাহ নিয়ামত ছেড়ে দেব। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরা,
বলেছে। আল্লাহ রাসূল যদি সত্যি বলে থাকে তাহলে সেখানে বসবো না দৌড় দিব? বন্ধুরা, গুস্তের দোকানে গেলে গুস্ত পাওয়া যায়, ফলের দোকানে গেলে ফল পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, বেহেশতের বাগানে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে। কাকে? কাকে? আর আল্লাহ কি বলেছে? বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যেখানে কোরআন সত্যিকার করা হয় সেখানে তোমরা চুপচাপ করে বসে কোরআনের আলোচনা শুনবে, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে রহমত নাযিল করব। সেখানে আমার নবী গেলেন, গিয়ে দেখে হাউজে কাউসারের ঘরের মধ্যে একটি তালা ঝুলানো। কি ঝুলানো? আমার দিকে বলে, ইয়া জিবরাইল, এইগুলি চাবি কোথায়? জিবরাইল বলে, হুজুর এইগুলো তো চাবি নাই, আপনি তালার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। আমার নবী তালার মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। আমার নবী সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে হাউজে কাউসারের নহর চতুর্দিক থেকে জারি হইয়া কয়দিকে আসতেছে? কয়দিকে? নবী আমার দেখবেন, জিবরাইল, এই হাউজে কাউসার আমার আল্লাহ কার জন্য তৈরি করেছে? জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসার আমার আল্লাহ এমন লোকের জন্য তৈরি করেছে যারা দুনিয়ার জমিনে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তাদের জন্য এই হাউজে কাউসার আমার আল্লাহ তৈরি করেছে। জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি করে চিৎকার করবে,
বিসমিল্লাহ সব কাজে বরকত দিবে আমার আল্লাহ বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ সব কাজের আগে বলি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ হাউজে কাউসার দিবে যেন আমার আল্লাহ কে কিছু বলবেন ভাইকে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا ارحمهما كما ربياني صغيرا আমরা গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি অপরাধ করেছি গুনাহ বোঝা মাথায় নিয়ে এক জাদু মাসির মতো তাকে বসে তোমার শহীদ দরবারে পিঠে হাত উত্তোলন করলাম মেহরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ তুই মাফ করে দাও আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন দুনিয়া থেকে চির বিদায় হয়েছে আল্লাহ গো আমি তো করি প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতে আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে তুমি যদি দয়া না করো কে আমাদেরকে দয়া করবে মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো তোমার নাম তো আলিম বিদাতিস সুদূর আল্লাহ গো তোমার নাম তো রহমান রহিম আল্লাহ গো তোমার নাম তো সামিউ বসীর তোমার রহমান নামের খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো অনেক মায়েরা অনেক দূর থেকে আসছে আমার মুখ থেকে দুটি কথা শোনার জন্য আল্লাহ গো আমি ওদেরকে কি উপহার দেব আল্লাহ আমি তো করি প্রত্যেকের আমল নামায় হাজার হাজার লিখে লিখে দাও লিখে গন্তব্যস্থলে সহি সালাম পৌঁছায় দাও আল্লাহ তাআলা কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে
সামনে আজাই পাঠাও না সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمات